নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় এবং খুশির খবর, বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আর লম্বা লাইনে দাঁড়াতে হবে না। এখন থেকে অনলাইনে এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য ফর্ম ফিল আপ করা যাবে। তো কি করে এই বাংলা যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে সেটাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তাই ভিডিওটিকে স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখো। তো এখন আমি সেই অফিসিয়াল যে ওয়েবসাইট, যার লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ওপেন করে নিবে। তো এই পোর্টালে আসলে পরে তোমরা দেখবে বাংলার যুবসাথী এবং ডান দিকে ক্লিক টু অ্যাপ্লাই, এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে। তাহলে তোমাদের সামনে এই পেজটি ওপেন হবে। এবার এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কোন ফরম্যাট এবং কত সাইজ সেটা দেওয়া রয়েছে। তো প্রথমেই বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, যেটা পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং সাইজ বলা রয়েছে 300 কেবির মধ্যে। একইভাবে মাধ্যমিক বা তার সমতুল্য যে পরীক্ষা, সেই পরীক্ষার মার্কশিট অথবা সার্টিফিকেট সেটাও পিডিএফ ফরম্যাটে হতে হবে এবং 300 কেবির মধ্যে। এছাড়া তোমার আধার কার্ডের একটা কপি, সেটাও 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। ভোটার কার্ডের কপি, সেটাও 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। ব্যাংকের যে পাসবই তার প্রথম পৃষ্ঠার একটা কপি, সেটাও পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে। আর যারা এসসি এসটি বা ওবিসি রয়েছে সেই সার্টিফিকেটটাও 300 কেবির মধ্যে। আর একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগছে, যেটা 50 কেবির মধ্যে। এবং একটা তোমার সাদা পৃষ্ঠায় করা সই লাগবে, যেটা তোমাদেরকে এখানে আপলোড করতে হবে, সেটা বলা হয়েছে 30 কেবির মধ্যে। এবং সবার শেষে বলা হয়েছে যে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দরকার হবে, যেখানে তোমাদের এই যে যুবসাথী প্রকল্প সেই সংক্রান্ত বিভিন্ন এসএমএস গুলো পরবর্তীতে পাঠানো হবে। এবার অ্যাপ্লাই করার জন্য তোমরা বাঁদিকে যদি চলে আসো, প্রথমে ডাউনলোড সিস্টেম গাইড রয়েছে, যেখান থেকে এই যুবসাথী প্রকল্পে অনলাইন অ্যাপ্লাইয়ের যে প্রসিডিওর সেটা তোমরা দেখতে পাবে। তো যেটা আমি আজকের এই ভিডিওতে দেখাবো। এবং নিচে চেক স্ট্যাটাস করার একটা অপশন রয়েছে, সেখান থেকে অনলাইন হোক বা অফলাইন তার স্ট্যাটাসটা চেক করা যাবে। অর্থাৎ যারা এই পোর্টাল থেকে অনলাইনে ফর্ম ফিল আপ করবে তারা তো এখান থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেই, সেই সঙ্গে যারা ক্যাম্পে গিয়ে ফর্ম জমা করে এসছে অফলাইনে, তারাও এখান থেকে এই চেক স্ট্যাটাস থেকে তাদের স্ট্যাটাসটা দেখতে পাবে। আর অ্যাপ্লাই করার জন্য উপরে অ্যাপ্লাই অনলাইন এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করা মাত্রই তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগ ইনের জন্য এই পেজটি ওপেন হয়ে যাবে। প্রথমেই বলেছে এন্টার ইওর মোবাইল নং। তো তোমার যে মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশন করতে চাও সেই মোবাইল নাম্বারটা এখানে দিবে। এবং নিচে একটা সিকিউরিটি কোড বা ক্যাপচা কোড শো করছে, এটা ফিল করে গেট ওটিপিতে ক্লিক করলেই দেখাবে যে তোমার মোবাইল নাম্বারে ওটিপি চলে গেছে। তো এখানে ওকে করে দিবে। ওকে করা মাত্র নিচে এন্টার 6 ডিজিট পিন বলে এই বক্সটা ওপেন হয়ে যাবে এবং মোবাইলে একটা এসএমএস আসবে, সেইখানে 6 ডিজিট কোড থাকবে। সেই কোড এখানে এন্টার করে ভেরিফাই পিনে ক্লিক করলেই এইভাবে অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা তোমরা দেখতে পাচ্ছ, ওপেন হয়ে যাবে। এবার ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই তোমার মোবাইল নাম্বার অটোমেটিক ফিল থাকবে। এই আধার নং এর ঘরে এসে তোমার আধার নাম্বারটাকে ফিল করতে হবে। আধার নম্বর লেখা হয়ে গেলে নিচে রয়েছে বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, অর্থাৎ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে এক্সাম দিয়েছো সেইখানে যে নামটা আছে, যে বানানটা, সেটা এখানে ফিল করতে হবে। অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে বিয়ের পরে নামটা চেঞ্জ হতে পারে, টাইটেল। তো সেক্ষেত্রে তোমরা মাধ্যমিকের অ্যাডমিটে যা রয়েছে বা মার্কশিটে সেই নামটাই লিখবে। এবারে রয়েছে মোবাইল নাম্বার এবং বলা হয়েছে লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট। তো ওপরে যে মোবাইল নাম্বার রয়েছে তার থেকে যদি ব্যাংকের মোবাইল নাম্বারটা আলাদা হয় তাহলে আলাদা নাম্বার এখানে টাইপ করে লিখবে। আর যদি সেম নাম্বার হয় তাহলে ওই নম্বরটাই আবার ওখানে টাইপ করে লিখতে হবে। এরপর যদি কোনো ইমেল আইডি থাকে তোমার, তাহলে সেই ইমেল আইডিটা ফিল করবে। না হলে না দিলেও কোনো প্রবলেম নেই, যেগুলোতে এই যে স্টার মার্ক দেওয়া শুধুমাত্র সেগুলো ফিল করা বাধ্যতামূলক। তো তোমরা এটা ফিল করে নিবে। এরপরে রয়েছে জেন্ডার। তো এখান থেকে জেন্ডারটাকে চুজ করতে হবে, মেল ফিমেল বা আদার্স হলে আদার্স, সেটা টিক দিবে। তারপরেই রয়েছে ডেট অফ বার্থ, বলা হয়েছে অ্যাজ অন 1/4/2026 এবং সেই যে বয়সটা সেটা বলা হয়েছে যে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তার থেকে কম হলেও হবে না বা একদিন বেশি হলেও চলবে না। তো অটোমেটিক ডেট অফ বার্থ চুজ করলে বয়সটা কিন্তু এখানে ক্যালকুলেট হয়ে সেটা শো করবে। তো যখনই এখানে ক্লিক করবে দেখবে ক্যালেন্ডার ওপেন হবে। এখানে সালে গিয়ে প্রথমে তোমার জন্ম সালটা এবং তারপরে মাস চুজ করলেই ডেট চুজ করার অপশন পাবে, সেখান থেকে তোমার সালটা চুজ করে নেবে। দেখতে পাচ্ছ অটোমেটিক এটা গ্রিন হয়ে গেছে। যদি তোমরা এখানে কম বা বেশি বয়স চুজ করো বা তোমাদের বয়স যদি কম বা বেশি হয়, সেক্ষেত্রে তোমরা দেখবে এখানে একটা রেড সিগন্যাল চলে আসবে। ব্যাস, এরপরে রয়েছে ফাদার্স নেম। তো তোমার বাবার নামটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখবে এবং একইভাবে তারপরের বক্সে রয়েছে মাদার্স নেম। তো তোমার মায়ের নামটা এই বক্সের মধ্যে টাইপ করে লিখতে হবে। আর যারা বিবাহিত তারা এখানে তাদের স্পাউস নেমটা এখানে টাইপ করে লিখবে। আর যদিও এটা ব্ল্যাঙ্ক ছেড়ে দাও তাতেও কোনো প্রবলেম নেই। ব্যাস, এই কয়েকটা ফিল হয়ে গেলে তারপরেই রয়েছে হচ্ছে ক্যাটাগরি। তো এখানে জেনারেল হলে জেনারেলে টিক দিবে। আর যদি আদার্স কোনো ক্যাটাগরি হও, এসসি এসটি বা ওবিসি, সেটা যখনই চুজ করবে ডান দিকে সেই সার্টিফিকেট নাম্বার দেওয়ার একটা বক্স ওপেন হয়ে যাবে। এই বক্সের মধ্যে টাইপ করে তোমাদের সেই কাস্ট সার্টিফিকেটের যে ডিজিটাল নাম্বারটা সেই নাম্বারটা লিখতে হবে।
তারপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, সেটা ম্যারিড হোক বা আনম্যারিড সেটা তোমরা এখান থেকে চুজ করে নিবে। তারপরে রয়েছে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে প্রথমেই রয়েছে হাউস বা প্রিমিসেস নং, যদি বাড়ির কোনো নাম্বার থাকে সেই নাম্বারটা টাইপ করে লিখতে হবে, আর যদি না থাকে তোমরা টাইপ করে তোমাদের গ্রামের নামটাই লিখবে, কেননা এই বক্সটাকে কিন্তু ব্ল্যাঙ্ক রাখা যাবে না, এটাতে স্টার মার্ক দেওয়া রয়েছে। এরপরে সেকেন্ড অপশন রয়েছে ভিলেজ, টাউন বা সিটি, তো সেটাও তোমরা এখানে টাইপ করে লিখবে গ্রামের নাম। পোস্ট অফিসটাও টাইপ করে লিখতে হবে। এরপর ডিস্ট্রিক্ট থেকে তোমার যে ডিস্ট্রিক্ট সেটা চুজ করবে। এরপর এরিয়ার ক্ষেত্রে যদি ব্লক হয় তাহলে ব্লক বা মিউনিসিপ্যালিটি চুজ করে নিবে, এবং ডান দিকে সেই ব্লক বা মিউনিসিপ্যালিটির নামটাকে তোমাকে এই লিস্ট থেকে চুজ করতে হবে। তারপরে রয়েছে পুলিশ স্টেশন, এখান থেকে তোমার পুলিশ স্টেশনটা বেছে নিতে হবে। এরপরেই রয়েছে জিপি বা ওয়ার্ড নং, অর্থাৎ যারা গ্রামে তারা গ্রাম পঞ্চায়েতটাকে চুজ করবে, আর যারা শহরে তারা এখান থেকে ওয়ার্ড নম্বর চুজ করবে। এরপর তোমার এরিয়ার যে পিনকোড সেই পিনকোডটা এখানে ফিল করবে, এবং ডান দিকে তোমার যে স্টেট সেটা অটোমেটিক দেখতে পাচ্ছ ফিল হয়ে রয়েছে। এরপরেই রয়েছে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার যে ডিটেলসটা। তো প্রথমেই রয়েছে বোর্ড, এখানে সিলেক্ট ক্লিক করলে লিস্ট পেয়ে যাবে। প্রথমেই রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এরপর সিবিএসই, আইসিএসই বা মাদ্রাসা বোর্ড রয়েছে, এবং শেষে রয়েছে আদার্স। যদি কেউ এখান থেকে আদার্স অপশনটা চুজ করো তাহলে কিন্তু সেই আদার্স যে বোর্ডটা সেটা তোমাকে টাইপ করে নিচের এই যে বক্সটা এখানে লিখতে হবে। আর এর মধ্যে যদি কোনোটা থাকে তাহলে সেটা যখন চুজ করবে শুধু ডান দিকে তোমার সেই বোর্ডের রোল নম্বর এবং কত সালে পাস করেছে সেটা তোমাকে চুজ করতে হবে। আর আদার্স বোর্ড যখন চুজ করবে সেক্ষেত্রেও তোমাকে বোর্ডের নাম লেখার পরে এদিকে ডান দিকে বাকি জিনিস। এরপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ তুমি হাইয়েস্ট কোন ক্লাস পাস করেছো সেই কোয়ালিফিকেশনটা এই বক্সে লিখতে হবে। যদি হায়ার সেকেন্ডারি পাস হও তাহলে হায়ার সেকেন্ডারি, যারা মাধ্যমিক পাস করেছে তারা মাধ্যমিক, আর যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট করলে পোস্ট গ্র্যাজুয়েট। এরপর প্রেজেন্ট অকুপেশন, এখানে তুমি বর্তমানে যেটা করছো। যদি আনএমপ্লয়ি হও তাহলে আনএমপ্লয়ি লিখবে, আর যদি কেউ পড়াশোনা করো তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট বা অন্য যদি কোনো পেশার সঙ্গে যুক্ত থাকো সেটা লিখবে। এরপরে রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এবং বলা হয়েছে আদার লিঙ্কড, অর্থাৎ তোমার যে ব্যাংক অ্যাকাউন্টে আধার নাম্বার লিঙ্ক রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই এখানে দিতে হবে। প্রথমেই ব্যাংকের নাম টাইপ করে এটা লিখবে। তারপর নেক্সট অপশন রয়েছে ব্যাংক ব্রাঞ্চ নেম, তো তোমার কোন ব্রাঞ্চে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নামটাও এখানে তোমাকে টাইপ করে লিখে দিতে হবে এই সেকেন্ড যে বক্সটা দেখতে পাচ্ছ এই বক্সের মধ্যে। তারপর রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট নং, এখানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা টাইপ করে লিখতে হবে, এবং শেষে এসে আইএফএসসি কোড। এরপরে বলেছে যে তুমি অন্য কোনো সরকারি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পাচ্ছ কিনা সেটা ইয়েস বা নো করতে হবে। যদি ইয়েস করো তাহলে নিচে তার ডিটেলসটা ফিল করতে হবে, আর নো করলে এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে বলা হয়েছে শুধুমাত্র এডুকেশনাল যে বেনিফিট এবং স্কলারশিপ সেগুলো বাদে অন্য কোনো বেনিফিট তুমি পাচ্ছ কিনা। তো ইয়েস করলে পরে নিচে সেই ডিটেলসটা ফিল করবে যে কি পাচ্ছ, আর নো করলে কিছু করার প্রয়োজন নেই, সরাসরি সেভ এই অপশনে ক্লিক করবে। ক্লিক করলেই এইভাবে ডকুমেন্ট আপলোডের অপশন চলে আসবে। তো এখানে যে ডকুমেন্টগুলোর কথা বলছিলাম প্রথমেই রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, তারপর মাধ্যমিক মার্কশিট বা সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই, কাস্ট সার্টিফিকেট, এবং শেষে তোমার ফটো ও শেষে রয়েছে সিগনেচার। তো এগুলো সব আপলোড করার জন্য চুজ ফাইলে ক্লিক করবে। ক্লিক করে করে আমি যে সাইজগুলো বলেছিলাম সবগুলো 300 কেবিতে হতে হবে, ফটোটা 50 কেবি, আর সিগনেচার রয়েছে হচ্ছে 30 কেবির মধ্যে। তো সেগুলো একে একে এই চুজ ফাইলে ক্লিক করে সব ডকুমেন্টগুলোকে আপলোড করে নিবে। যদি আপলোড হয়ে যায় তারপরে নিচে দেখতে পাবে রয়েছে সেভ ডকুমেন্টস, এই অপশনের মধ্যে ক্লিক করবে। আর এই ডকুমেন্ট আপলোড করার ক্ষেত্রে যে পিডিএফ ফরম্যাট গুলো বানাবে সেগুলো একটু ভালো করে দেখে নিবে সবগুলোর কোয়ালিটি ঠিক রয়েছে কিনা। এরপর সেভ ডকুমেন্টে ক্লিক করলেই এইভাবে তোমাদের একটা ডিক্লারেশন আসবে, সেলফ ডিক্লারেশন রয়েছে। তো এই ডিক্লারেশন গুলোকে তোমাকে টিক দিয়ে ফাইনাল সাবমিট করে নিতে হবে। তো তার জন্য তোমরা ওপরে দেখতে পাচ্ছ এখানে ডিক্লারেশনের অপশন রয়েছে, এখানে টিক দিয়ে দিবে এবং নিচে এসে ফাইনাল সাবমিটে ক্লিক করবে। এখানে ক্লিক করা মাত্রই এইভাবে তোমাদের একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেখতে পাচ্ছ, বলেছে ইওর অ্যাপ্লিকেশন আইডি বলে দিয়ে দিয়েছে, এবং ডান দিকে এই অ্যাপ্লিকেশন ফর্ম যেটা ফিল করলে সেটা ডাউনলোড করারও একটা অপশন দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলে এইভাবে সেই ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। তো ফর্মটা এখান থেকে তোমরা দেখে নিবে সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, এবং এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা নোট করে রাখবে বা এই ফর্মটাকে তোমরা প্রিন্ট আউট করে রেখে দিবে, কেননা পরবর্তীতে এর স্ট্যাটাস চেক হোক বা আদার্স যখন বেনিফিট তোমরা পাবে বা বেনিফিট পাওয়ার আগে পর্যন্ত এগুলো দিয়েই তোমরা সমস্ত কিছু কিন্তু চেক করতে পারবে। তো এইভাবেই তোমরা এখন বাড়িতে বসে এই বাংলার যুবসাথী প্রকল্পের জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা কিন্তু করে নিতে পারবে, এবং ফর্ম ফিল আপ হয়ে গেলে তার স্ট্যাটাসটাও তোমরা অনলাইন থেকেই চেক করতে পারবে, বা যারা অফিসিয়াল ভাবে ক্যাম্পে গিয়ে জমা করেছো অফলাইনে তারাও কিন্তু এই স্ট্যাটাসটা অনলাইন থেকে চেক করে নিতে পারবে। এবার স্ট্যাটাস কি করে চেক করবে সেই বিষয়ে জানতে হলে তোমরা নিচে কমেন্ট করে জানাও, সে বিষয়ে আলাদা একটা ভিডিও আপলোড করে সেখানে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেসগুলো দেখিয়ে দিব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।